গুরুকে তাদের এবারে আমরা সম্মাননা প্রদান করব। আমরা মহারাজ শ্রদ্ধেয় শ্রী শুভকারানন্দজি, প্রথমেই রাজ্যের ঐতিহ্যবাহী ঋষা করিয়ে আমরা সম্মাননা এই পূর্ণ লগ্নে আমরা গুরুদের সম্মান জানাচ্ছি। প্রথমে আমরা শ্রদ্ধেয় সঙ্গীত শিক্ষাগুরু, আমরা একজন সঙ্গীত শিক্ষাগুরু এবং আরেকজন নৃত্য গুরুকে আমরা আজ গুরু সম্মাননা প্রদান করছি। সুর তাল এমন একটা বিষয়। গুরুপুরে গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তাই গুরু হচ্ছেন আমাদের জীবনের প্রথম গুরু, হচ্ছেন আমাদের মা বাবা। সবার প্রথমে আমরা করজোরে প্রত্যেকে সবাই হাত জোড় করুন প্লিজ। সবাই প্রথমে আমাদের প্রত্যেকে নিজের মা বাবাকে প্রণাম জানাবো। আমাদের যিনি পরম গুরু, প্রত্যেকে নিজস্ব মা বাবাকে, প্রত্যেকে নিজেদের মা বাবাকে আমরা প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা হবে। এই গুরু পূর্ণিমা যার জন্মদিন উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে পালিত হয়, তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস। বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন। শুধু তাই নয়, এই যে আমরা যে সনাতন হিন্দু ধর্মে বলি চারটে বেদ, ঋক সাম যজুর অথর্ব, এই বেদকে যে চারটে ভাগে ভাগ করেছিলেন সেই হচ্ছেন মহর্ষি বেদব্যাস, যিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন, ভাগবতের রচনা করেছেন। সেই বেদব্যাস মুনি, যা ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছরের আধ্যাত্মিক চেতনা এবং ভারতীয় সংস্কৃতি যার ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিকে সুচারুরূপে যিনি সাজিয়েছিলেন, সেই বেদব্যাস আজকে তার শুভ জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে তিনি হচ্ছেন গুরুর গুরু। আমরা তাকে এই কারণে শ্রদ্ধা করি, কারণ তিনি ছাড়া আমাদের যে জ্ঞানের যে দরজাটা, ভারতবর্ষ যে পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে, এই জ্ঞানের দরজাটাই থাকতো না যদি তিনি সম্পূর্ণ আমাদের এই আধ্যাত্মিক চেতনাকে বা আমাদের যে সমস্ত শিক্ষা পদ্ধতি, সমস্ত কিছুকে তিনি সাজিয়ে না দিতেন। বেদের উপর ভিত্তি করে, বেদের যে বেদ উপনিষদের ভিত্তি করে যে আমাদের অনন্ত জ্ঞান রাশি, জ্ঞান কিরকম শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। অর্থাৎ যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। অর্থাৎ এটাকে যদি আমরা যদি উল্টো করে দিই, দেখা যায় যতদিন শিখি ততদিনই বাঁচি। অর্থাৎ যতদিন আমাদের শেখার ইচ্ছে থাকবে ততদিন কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ থাকবে। যেদিনকে শেখার ইচ্ছে চলে যাবে, অর্থাৎ নিজেকে আমরা অনেক বেশি অহংকারী মনে করব। অহংকার হচ্ছে পতনের মূল। যেদিনকে যেই মুহূর্তে মনে হবে আমার আর কারোর থেকে জগতে কোনো কিছু শেখার নেই, সেদিন থেকে অন্য কারোর বিপদ কিছু নয়, সেদিন থেকে নিজে সব থেকে বড় বিপদ আমরা ডেকে আনি। তাই যাবৎ বাঁচি তাবৎ শিখি এবং যাবৎ শিখি তাবৎ বাঁচি। এই যে শেখাটা, কিন্তু শেখাটা কি করে হয়? যিনি শেখান, মা বাবা থেকে শুরু করে জগতে যার কাছে যতটুকু শিখেছি, যা পাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে, পরিবেশে আমাদের শেখার সুযোগ হচ্ছে। যেমন একটু আগে রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম এই প্লাস্টিকের বোতল আর প্লাস্টিকের সব ব্যাগ, তাতে কি অজ্ঞানতার অন্ধকার থেকে
প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের এই মঞ্চ থেকে সকল গুরুদের সশ্রদ্ধ প্রণাম।